বিশ্বনবী যখন বৃষ্টি বর্ষণ হতো বিশ্বনবী টেনশন ফিল করতেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন বৃষ্টি বর্ষণ হতো বিশ্বনবী চিন্তিত হয়ে যেত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, কল্যাণকার বৃষ্টিটাই তুমি আমাদের জন্য অবতীর্ণ করো, অকল্যাণকার বৃষ্টি তুমি নাজেল করো না। যখন মদিনায় বৃষ্টি হয়ে যেত, যতটুক পরিমাণ প্রয়োজন ছিল এতটুক প্রয়োজন মতো বৃষ্টি যখন হয়ে যেত, বিশ্ব নবী আবার দোয়া করত, ও আল্লাহ মদিনায় যতটুক পানির প্রয়োজন ততটুক পানি হয়ে গিয়েছে, ও আল্লাহ মদিনার আশপাশে বিভিন্ন এলাকায় পানির দরকার, তুমি সেই সমস্ত এলাকায় পানি বর্ষণ করো। এইভাবে বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে বৃষ্টির সৃষ্টি হয় কয়েক শত বছর পূর্বে হাইড্রোলজিক্যাল সায়েন্স আমাদের সঠিক তথ্য দিতে পারেনি। 16শো শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানী ফ্লেজ মিলিটেস তিনি একটি তথ্য আবিষ্কার করলেন। তার এই তত্ত্বটি কমপ্লিট ছিল না, পৃথিবীবাসী তার এই তত্ত্বটি তার এই গবেষণাকে তারা অ্যাকসেপ্ট করলেন না। পরবর্তীতে বিজ্ঞানীদের আরেকটি টিম তারা গবেষণা করলো, তারা রিসার্চ করলো যে এই বৃষ্টিটা কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টিটা কিভাবে হয়। এই বিষয় নিয়ে তারা যখন বিজ্ঞানীদের এই টিমটি যখন রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, করতে করতে তারা 3টি স্টেপ তারা বের করলো যে এই 3টি প্রক্রিয়ায় 3টি স্টেপে বৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, তারা যখন এই 3টি প্রক্রিয়া বের করলো, করার পরে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে তারা রিসার্চে বসছে, গবেষণায় বসছে, এক পর্যায়ে দেখে যে আমরা যেই গবেষণা, আমরা যেই তত্ত্বটি এখন বের করছি, এই তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত বছর পূর্বে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা রুমের 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামা। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله হে প্রিয় হে রসুল হে নেতা হে ত্রিভুজ হে প্রিয় হে রসুল হে নেতা হে ত্রিভুজ
তোমারি মতনে তাপতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলি সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার সুযোগ করে দিলেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা সকলে হৃদয় উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমান সময়ে আমরা যেটি লক্ষ্য করছি, বর্তমান আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? প্রচণ্ড বৃষ্টির কারণে অনেকেই বিপদগ্রস্ত, অনেকেই বিভিন্ন সমস্যার ভিতরে তারা লিপ্ত আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, এই বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেন এবং এই বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেন, কোরআন এবং বিজ্ঞান কি বলছে, আমি এই সুন্দর একটি সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টি, অনাবৃষ্টি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, অতি বৃষ্টিও ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। যদি দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ফসল আদি ফলাতে পারবো না, ফসল আদি উৎপন্ন হবে না। এরপরে পশু পাখি ইত্যাদি যেই সৃষ্টিরাজিগুলি আছে তারা কষ্ট হবে তাদেরকেও, ঠিক কি না? তো সম্মানিত উপস্থিতি, আবার যদি অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টির কারণে আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন জায়গায় বন্যায় পরিণত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বাজারঘাট তলিয়ে যাচ্ছে, মানুষের বসত বাড়ি ডুবে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন অঞ্চলে অসংখ্য জায়গায় তারা রাস্তাঘাট দিয়ে তারা চলাচল করতে পারছে না, তাদের বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে। আমরা গত বছরও দেখেছি দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমরা সেখানে নোয়াখালীতে আমরা সেখানে গিয়েছিলাম, স্বচক্ষে আমরা দেখেছি তাদের যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, এইটা আসলে ভাষায় বলার মতো না। আমরা প্রতি বছর এরকম বন্যা হচ্ছে, আমরা কি করছি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করছি। শুধু এইটার ভিতরে সীমাবদ্ধতা রাখলে হবে না, তাদেরকে স্থায়ীভাবে একটা সমাধান করতে হবে। আমি আমাদের দেশের দায়িত্বে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে এই বিষয়টা খুব জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে যে স্থায়ীভাবে তারা যেন এই যে বন্যার পানিতে যেই পরিমাণ কষ্টে তারা আছে, এই কষ্টটা যাতে শেষ হয়ে যায়, লাঘব হয়ে যায়, এজন্য স্থায়ীভাবে একটা কর্মসূচি হাতে নিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই অনাবৃষ্টি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, অতিবৃষ্টিও আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, ঠিক কি না? বিশ্বনবী যখন বৃষ্টি বর্ষণ হতো, বিশ্বনবী টেনশন ফিল করতেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন বৃষ্টি বর্ষণ হতো বিশ্বনবী চিন্তিত হয়ে যেত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন,
কল্যাণকার বৃষ্টিটাই তুমি আমাদের জন্য অবতীর্ণ করো, অকল্যাণকার বৃষ্টি তুমি নাজেল করো না। যখন মদিনায় বৃষ্টি হয়ে যেত, যতটুক পরিমাণ প্রয়োজন ছিল এতটুক প্রয়োজন মতো বৃষ্টি যখন হয়ে যেত, বিশ্ব নবী আবার দোয়া করত, ও আল্লাহ, মদিনায় যতটুক পানির প্রয়োজন ততটুক পানি হয়ে গিয়েছে, ও আল্লাহ, মদিনার আশপাশে বিভিন্ন এলাকায় পানির দরকার, তুমি সেই সমস্ত এলাকায় পানি বর্ষণ করো। এইভাবে বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে বৃষ্টির সৃষ্টি হয়? কয়েক শত বছর পূর্বে হাইড্রোলজিক্যাল সায়েন্স আমাদের সঠিক তথ্য দিতে পারেনি। 1600 শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানী ফ্লেজ মিলিটেস তিনি একটি তথ্য আবিষ্কার করলেন। তার এই তত্ত্বটি কমপ্লিট ছিল না। পৃথিবীবাসী তার এই তত্ত্বটি, তার এই গবেষণাকে তারা অ্যাকসেপ্ট করলেন না। পরবর্তীতে বিজ্ঞানীদের আরেকটি টিম তারা গবেষণা করলো, তারা রিসার্চ করলো যে এই বৃষ্টিটা কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টিটা কিভাবে হয়। এই বিষয় নিয়ে তারা যখন বিজ্ঞানীদের এই টিমটি যখন রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, করতে করতে তারা 3টি স্টেপ তারা বের করলো যে এই 3টি প্রক্রিয়ায় 3টি স্টেপে বৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, তারা যখন এই 3টি প্রক্রিয়া বের করলো, করার পরে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে তারা রিসার্চে বসছে, গবেষণায় বসছে, এক পর্যায়ে দেখে যে আমরা যেই গবেষণা, আমরা যেই তথ্যটি এখন বের করছি, এই তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত বছর পূর্বে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা রুমের 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আল্লাহ হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি বাতাস প্রেরণ করেন, বাতাস প্রেরণ করে সমুদ্র আর মহাসমুদ্র থেকে বাষ্প কণাগুলিকে আকাশে উঠিয়ে নেন। তারপরে সেই বাষ্প কণাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালায় পুঞ্জীবিত করেন। মেঘের টুকরাগুলিকে আকাশে বিক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দেন। এরপরে জমিনের যেই জায়গায় বৃষ্টির দরকার, যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন, আল্লাহ পাক আকাশ থেকে ওই মেঘের টুকরাগুলিকে সেইখানে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বৃষ্টি বর্ষণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জমিনে বৃষ্টি বর্ষণ করে থাকেন। এই বৃষ্টির প্রক্রিয়াজাত হওয়ার জন্য 3টি প্রক্রিয়া রয়েছে। কয়টি? 3টি প্রক্রিয়া রয়েছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সমুদ্র এবং মহাসমুদ্র থেকে বাষ্পগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উঠিয়ে নেন। 2 নম্বর হলো সেই বাষ্পগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের টুকরায় পরিণত করে দেন। 3 নম্বর হলো যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি নাজিল করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই বৃষ্টিকে অবতীর্ণ করে থাকেন। আজকের বিজ্ঞান তারা গবেষণা করে দেখছে যে এই বৃষ্টির পানি হলো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সার। বৃষ্টির পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট সার। এই বৃষ্টির পানির ভিতরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই যে উপাদানগুলি বৃষ্টির পানির ভিতরে রয়েছে। আর বিজ্ঞানীরা বলছে
যে প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেই বৃষ্টির পানি নাজেল করেন, এই বৃষ্টির পানির মাধ্যমে 150 মিলিয়ন টন সারের চাহিদা পূরণ হয়ে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ফসল আদি আমরা যেইগুলি খেয়ে জীবন ধারণ করছি, আমরা যেগুলি খেয়ে আমরা চলাফেরা করছি, এই যে ফসল আদি ফলমূলগুলি উৎপাদন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তার রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি অবতরণ করছেন, বৃষ্টি অবতীর্ণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই বৃষ্টির পানি আমি নাজেল করছি, বর্ষণ করছি, করার পরে এই বৃষ্টির পানি আবার কি করা হচ্ছে, বিভিন্ন নদ নদী, খাল বিলে, পুকুরে ইত্যাদি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির পানিগুলিকে সংরক্ষণ করছেন। ঠিক কি না? এই বৃষ্টির পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সংরক্ষণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, মহাগ্রন্থ কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, এই বৃষ্টির পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনের ভিতরে সংরক্ষণ করি। আরো চমৎকার করে বলেন, ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। আসমান থেকে বৃষ্টির পানি নাজিলের পরে পুকুর, নদ নদী, খাল বিলে এই পানি সংরক্ষণ করা হয়। আল্লাহ তাআলা যদি চান তাহলে পুকুর, নদ নদী, খাল বিলের পানি আবার অপসারণও করতে পারেন। পারেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে প্রচণ্ড তাপমাত্রা বাড়িয়ে দিয়ে, প্রচণ্ড রোদ খরা বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নদ নদী, পুকুর, খাল বিলের পানি আবার শুকিয়ে দিতে পারেন কে? সেই ক্ষমতা কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মরা শুকনা খাল বিলে আবার পানি এনে দেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল মুলুক এর 30 নম্বর আয়াতের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই পৃথিবীতে অনেক রাজা বাদশা, অনেক প্রেসিডেন্ট রয়েছে, কারোর এমন ক্ষমতা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যার পিছনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর তোমরা স্লোগান দিচ্ছ, যার পিছনে দৌড়াদৌড়ি করছো, এমন কোন রাজা, বাদশা, প্রেসিডেন্ট কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কি কখনো এই বিষয় চিন্তা ভাবনা করে দেখেছ, যদি তোমাদের কুয়াগুলির পানি মাটির গভীরে চলে যায়, মাটির নিচেই চলে যায়, তাহলে পানির এই বহমান স্রোতকে তোমাদের ফিরিয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই পানির লেয়ার যদি মাটির নিচেই চলে যায়, তাহলে এই পৃথিবীতে এমন কোন রাজা, বাদশা, এমন কোন প্রেসিডেন্ট আছে কিনা যার ক্ষমতার বলে এই পানির লেয়ারকে আবার উঁচুয়ে নিয়ে আসবে? আছে? যত বড় ক্ষমতাধর ব্যক্তি হও না কেন,
এই শক্তি, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এজন্য কবি খুব চমৎকার করে বলছেন যে বলো দেখি সবে শুকাইয়া যায় যদি এই ধরনের সব পানি, তাহলে সেটাই তটনির ধারা কে দেবে তোমাকে আনি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি আমরা উপভোগ করছি, এই পানি দিয়ে আমাদের অনেক প্রয়োজন আমরা মিটাচ্ছি। এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় একটি নিয়ামত। আমরা এই পানি সহজে পেয়ে যাচ্ছি, এই জন্য আমরা কিছু মনে করি না। সম্মানিত উপস্থিতি, আজ যদি পানির কষ্ট আমাদের থাকতো, আপনারা লক্ষ্য করেছেন যখন দীর্ঘদিন পানি বন্ধ হয়ে থাকে, বৃষ্টি বন্ধ হয়ে থাকে, শহরে বন্দরে অনেক জায়গায় 10 দিন 15 দিন যাবৎ মানুষ গোসল করতে পারে না, ঠিকমতো খাবারের পানি পায় না। এরপরে মাঠে বিভিন্ন জায়গায় আমরা ফসল আদি আমরা ফলাই থাকি, সেখানে আমার কৃষক ভাইয়েরা তারা ডিবে, এরপরে যেই স্যালো মেশিনগুলো স্থাপন করা হয় সেই বোরিংগুলোতে পানি ওঠে না, অনেক কষ্ট করতে হয়, ঠিক কি না? এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজে আমাদেরকে দিচ্ছেন। আমরা এই যে খেতে যেই সেচগুলি দিই, এই পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিত, এই যে প্রচণ্ড গরমের দিনে কিছুক্ষণ পর পর আমাদের পানি পান করতে হয়, ঠিক কি না? অনেক ফ্রিজার্ভ করা আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা খেয়ে থাকি, তারপরেও কিন্তু তৃপ্তি মেটে না যতক্ষণ পর্যন্ত ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত ঠান্ডা পানি আমরা যতক্ষণ পর্যন্ত পান না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের তৃপ্তি ফিল হয় না। সম্মানিত উপস্থিতি, এই পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়, তাহলে আমাদের এই ফসল আদি ফলমূল কোনোটাই ফলানো সম্ভব হবে না। ধান, পাট, গম, ছোলা, মসুরি ইত্যাদি যাবতীয় বিষয়, যাবতীয় যেই ফসল ফলমূল আমরা চাষ করে থাকি, এইগুলি যদি পানি না হয়, পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়, তাহলে কোনোটাই ফলানো সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতের ভিতরে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা কি তোমাদের এই দুই চোখ মেলে কখনো দেখেছো যেই পানি তোমরা পান করে থাকো, মেঘ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করে থাকি, এই পানি কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই পানি কি তোমরা বর্ষণ করো না এই পানির বর্ষণকারী কেউ আছে? এই পানি বর্ষণ করেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই লবণাক্ত পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করতে পারতাম, ঠিক কি না? যখন এই পানি আপনারা যারা সমুদ্র সৈকতে গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন, মংলায় গিয়েছেন, আপনারা যারা সমুদ্রে গিয়েছেন, সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হয় না, সমুদ্রের পানি লবণাক্ত হয়, ঠিক কি না? সমুদ্রের পানি কি হয়? লবণাক্ত হয়। এই লবণাক্ত পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাষ্পীয় আকারে যখন আসমানে উঠাচ্ছেন, আকাশে উঠাচ্ছেন, তখন আকাশে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই লবণাক্ত পানি যখন অবতীর্ণ করছেন, বর্ষণ করছেন, তখন এই লবণাক্ত পানি কিন্তু লবণাক্ত থাকছে না, এই পানি তখন মিষ্টি হয়ে যাচ্ছে, ঠিক কি না?
দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত করুণা করছেন, তার উম্মতকে কত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই লবণাক্ত পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি করে তারপরে পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করছেন। এই লবণাক্ত পানি যদি বর্ষণ করত তাহলে আমরা ফসলাদি ফলাইতে পারতাম না, ধান হতো না। এরপরে আমরা যে সমস্ত ফলমূলগুলি ফলাই এই সমস্ত কোনো কিছুই কিন্তু চাষ করা সম্ভব হতো না। হতো আল্লাহ পাক যদি লবণাক্ত পানি আসমান থেকে বর্ষণ করতেন তাহলে এই জাতীয় কোনো কিছুই আমরা চাষাবাদ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই লবণাক্ত পানি বাষ্পীয় আকারে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পানি নাজল করছেন সেইটাকে মিষ্টি করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করে থাকছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানি পেয়ে জমিন কি হয়ে যায়? জমিন উর্বর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই জমিন উর্বর হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই যে পানি আমি অবতীর্ণ করলাম, করার পরে এই জমিনকে উর্বর করে ফেললাম, তারপরে এই জমিনের ভিতরে আমি খেজুর বাগান, আঙ্গুর বাগান সহকারে বিভিন্ন ফসলাদির বাগান সেখানে সৃষ্টি করা হয়। এই পরিবেশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলাম। এরপরে আরো চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর এই জমিনে ফল ফলাদি উৎপন্ন করলাম, এরপর যেই ফসলাদি ফলমূলগুলি তোমরা ভক্ষণ করে থাকো, খেয়ে থাকো, এই ফলমূলগুলি কি তোমাদের দুই হাত বানিয়েছে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি? কে তৈরি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কত চমৎকার করে আমরা আম গাছ লাগিয়ে রাখছি, এই আম গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে এই আম গাছে কি হচ্ছে? ফুল হচ্ছে, তারপরে এই আম হচ্ছে, আম যখন কাঁচা থাকছে তখন একরকম স্বাদ হয়, আবার যখন পেকে যায় তখন আর এক রকম স্বাদ হয়। এইটা বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? আমরা এই যে এখন ভুঁই চাষ দিয়ে আমরা ধান ফেলে রাখছি, সেখানে পাতো হচ্ছে, এই পাতো আবার আমরা নিয়ে যে জমিনে রোপণ করছি, করার পরে এখান থেকে ধান হচ্ছে, সেখান থেকে কত সুন্দর করে বাল হচ্ছে, আস্তে আস্তে একটা ধান থেকে কত শত শত ধান হচ্ছে। এইটা তৈরি করছেন কে? কারিগর কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নই করছেন, সেই কথাই বলছেন যে এইটা কি তোমাদের দুই হাত বানিয়েছে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এত কিছু নিয়ামত আমরা ভক্ষণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, তারপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই শুকরিয়া থেকে, তার আইন থেকে, তার আদেশ থেকে আমরা কিন্তু দূরে সরে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমের ভিতরে বিশাল প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, ডাইরেক্ট কথা বলেন, আজ কয়েকদিন যাবত, বেশ কিছুদিন যাবত বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, আমরা না খাওয়ার জ্বালাতে আমরা মরে যাচ্ছি, এমন তো অবস্থায় চলে এসেছে, আমাদের পশু পাখি ইত্যাদি, আমাদের ফলমূল ফসলাদি সব তো নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখির পিঠের সাথে লেগে যাচ্ছে, এমন কষ্ট তারা উপভোগ করছে, আপনি আল্লাহর কাছে বলুন দয়া করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানালো যে আল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমার কওমের ভিতরে, তুমি বৃষ্টির ব্যবস্থা করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজেল করেন না। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, তার কওমের মানুষের ভিতরে এলান করলেন যে তোমরা অমুক দিন অমুক সময় এই স্থানে তোমরা হাজির হবে, আমরা ইস্তিসকার নামাজ আদায় করব, করার পরে আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজেল করবেন। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন। দেওয়ার পরে যথা সময়ে মানুষ ময়দানে চলে এসেছে। আসার পরে ইস্তিসকার নামাজ হয়েছে। নামাজ হওয়ার পরে মানুষেরা বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিল, ও মূসা শোনো, কোনোভাবেই তোমার এই কওমের ভিতরে বৃষ্টি আসবে না, কারণ তোমার এই কওমের ভিতরে এমন একজন নাফরমান ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, সে এক নয় দুই নয়। এই ব্যক্তিটি যখনই তোমার এই মজলিস থেকে বের হয়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, এইখানে তো হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে, আর কোন ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ রয়েছে আমি তো জানি না, আর আমি এখান থেকে এলান করে দিলেও তো তাদের কানে পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মূসা, তোমার দায়িত্ব এলান করে দেওয়া, আর কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। ও মূসা, তুমি এলান করে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিল, এই কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এক নয় দুই নয় 40টি বছর যাবত সে গুনাহের কাজ করছে, তার জন্য এই কওমের ভিতরে বৃষ্টি বন্ধ রয়েছে। দয়া করে যেই ব্যক্তিটি এমন আছেন সে এই মজলিস থেকে বের হয়ে যান। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা করল, একজন আরেকজনের দিকে তাকায় এই ব্যক্তিটিকে, যার কারণে বৃষ্টি অফ রয়েছে, একজন আরেকজনের দিকে তাকায় যে কে এই হতভাগা ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তিটি বুঝতে পারছে যে আমার জন্য দীর্ঘদিন যাবত এই কওমের ভিতরে বৃষ্টি বন্ধ রয়েছে। ও আল্লাহ, আমি তো জীবনে অনেক তাওবা করেছি, অনেক গুনাহ করেছি আল্লাহ, কিন্তু আজকে যে এই বিপদে আমি পড়েছি আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি শুরু করলো, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো। করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তাওবাকে কবুল করে নিলেন। সাথে সাথেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমের ভিতরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। তার কওমের মানুষেরা প্রশ্ন করলো, আল্লাহর নবী, আল্লাহ পাক নাকি ওই ব্যক্তিটি এখান থেকে বের হয়ে গেলে তারপরে বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু এই মজলিস থেকে তো কোনো ব্যক্তি বের হয় নাই, অথচ বৃষ্টি কিভাবে বর্ষণ হলো? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলে তার তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আমাদের জীবনে যতই গুনাহ হোক না কেন, যত খারাপ কাজের সাথে আমরা সম্পৃক্ত হই না কেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করব বেশি বেশি করে। আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, তারা পানিবন্দী মানুষগুলি অনেক কষ্টের ভিতরে রয়েছে। তারা তাদের এই যে তারা পশু পাখি যে সমস্ত যে গরু বাছুর এইগুলি পালন করে থাকে, এইগুলি নিয়ে অনেক কষ্ট উপভোগ করছে। তারা নিজেদের খাওয়া দাওয়া, ছোট ছোট বাচ্চারা আছে, এরপরে বৃদ্ধ মা বাবা রয়েছে, তারা তাদের ফ্যামিলি পরিবার নিয়ে অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করছে। আমরা খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই বিপদ থেকে পরিত্রাণ দান করে। আর আমরা সকলেই যার যার জায়গা থেকে আমরা আমাদের হাত দ্বারা, মুখ দ্বারা, আমাদের বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রচার প্রসার হয়ে থাকে, আমরা যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব যে তাদের এই বিপদ থেকে স্থায়ীভাবে একটি সমাধানের পদক্ষেপ হাতে নিতে হবে। এই ব্যাপারে আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব। আমরা যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।